ত্রিপুরার শিক্ষক পদে চাকরিপ্রত্যাশী ভাইবোন এবং জেল পুলিশ চাকরি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশী ভাইবোনদের জন্য গুরুত্বপূর্ণ লেটেস্ট একটা আপডেট নিয়ে আজকে আমরা এসেছি। টেট ওয়ান চাকরিপ্রত্যাশী ভাইবোনদের বা টেট টু চাকরিপ্রত্যাশী ভাইবোনদের যে ন্যায্য দাবি সেটা হলো মেরিট লিস্ট প্রকাশ করে শিক্ষক পদে যে ক্রাইসিস ত্রিপুরার যে আছে সেটা দূরীকরণ করে অফার বিলি বন্টনের ব্যবস্থা করা। জেল পুলিশ চাকরিপ্রত্যাশী ভাইবোনদের যেটার দাবি 2022 সাল থেকে চলছে 2026 সাল পর্যন্ত, সেই দাবি হলো রিটেন এক্সামের ডেট প্রকাশ করা, রিটেন এক্সামের ব্যবস্থাপনা প্রকাশ করা, কবে রিটেন এক্সাম হবে সেটা স্থির করা। ফিজিক্যাল হয়েছে কিন্তু রিটেনের ডেট এখনও প্রকাশ হয়নি। এই নিয়ে 45 থেকে 50 বার অলরেডি ডেপুটেশন দিয়ে নিয়েছে জেল পুলিশ চাকরিপ্রত্যাশী ভাই বোনরা, কিন্তু এখনও তাদের যে ন্যায্য পাওনা সেটা এখনও মিটিয়ে দেওয়া হয়নি। যদিও মাননীয় মন্ত্রী, দপ্তরের মন্ত্রী কথা অনুযায়ী 4-5 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা, এখনও শেষ হয়নি। প্রথমত টেট ওয়ান টেট টু চাকরিপ্রত্যাশী ভাই বোনদের যে ন্যায্য দাবি, যেটা আমরা আমাদের স্টাডিজ অফ ত্রিপুরা যে মেইল আইডি আছে, মেইল আইডির মাধ্যমে জানতে পারি। দেখে নিই টেট ওয়ান টেট টু চাকরিপ্রত্যাশীদের বর্তমানে কী দাবি এবং তারা কী সিদ্ধান্ত নিয়েছে, কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। তারপরে জেল পুলিশ চাকরিপ্রত্যাশী ভাই বোনদের আপডেটটাও আমরা দেখে নেব। টেট ওয়ান টেট টু চাকরিপ্রত্যাশী ভাই বোনদের দাবির সাথে 2026-এ টেট পরীক্ষা হবে কি না সেটা সরাসরি জড়িত। কারণ টেট ওয়ান টেট টু যারা পাস করে বসে আছে তাদের চাকরির প্রসেস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু টেটের নোটিফিকেশন আসবে। তাই আমাদেরও বর্তমানে সবচেয়ে বড় দাবি মেরিট লিস্ট প্রকাশ করে অফার বিলি বন্টন ব্যবস্থাপনা করুক। শুধু অফার বিলি বন্টন করলে এই চাকরিপ্রত্যাশী ভাই বোনরা লাভবান হবে এরকম নয়। ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে শিক্ষকের ক্রাইসিস আছে সেটা দূরীকরণ হবে এবং শিক্ষার পরিকাঠামো চেঞ্জ হবে এবং সরকারি স্কুলের প্রতি আমাদের রাজ্যের অভিভাবকদের একটু পজিটিভ ভাইব্রেশন হবে এবং শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার বর্তমানে যে পরিস্থিতি সেটা আরেকটু উন্নয়নের দিকে যাবে। এখানে পাশাপাশি নতুন যারা চাকরিপ্রত্যাশী ভাই বোন যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরও কিন্তু পজিটিভ নিউজ আসবে, কারণ একটা শেষ হলে কিন্তু আরেকটা শুরু হয়। 16 ডিসেম্বর 2024-এ টেট পরীক্ষার নোটিফিকেশন দিয়েছিল। 27 এপ্রিল এবং 4 মে টেট ওয়ান টেট টু পেপার 1 পেপার 2 পরীক্ষা হয়েছিল। 15 জুলাইয়ের মধ্যে থেকে 24 জুলাইয়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল। সার্টিফিকেটটা দিতে অনেকটা সময় লেগে গেছে। আফটার 2-3 মান্থ ডিলের পর 16 থেকে 20 ডিসেম্বরের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। 21 ফেব্রুয়ারি জব নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। ডকুমেন্ট স্ক্রুটিনি কিন্তু মার্চ মাসের মধ্যেই হয়ে গিয়েছে। এখন মে মাস চলছে, কিন্তু টিআরবিতে সার্টিফিকেট দেওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরও এখনও যে শূন্যপদগুলি বেরিয়েছিল 2000+, সেই শূন্যপদের মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না। পাশাপাশি যেহেতু শিক্ষক পদে ক্রাইসিস আছে, শূন্যপদ হিউজ আছে, কেন টেট টু চাকরিপ্রার্থীদের একসাথে নিয়োগ করা যাবে না সেটা কিন্তু মেন দাবি। দিলে অবশ্যই আনজাস্টিফাই। টিআরবিটি সার্টিফিকেট দেওয়ার আগে ডকুমেন্ট ভেরিফিকেশন, কোয়ালিফিকেশন সবগুলো করে নিয়েছিল, সেখানে 6-7 মাস সময় লেগেছিল। না আবার সেই ধরনের সময় লেগেছে। 34 জন এনওয়াই ক্যান্ডিডেট যারা আছে তাদের আবার সার্টিফিকেট দিতে হবে। প্রথমত টিআরবিটি এনআই ওএস থেকে যারা ডিএলএড পাস করেছে তাদের বর্তমানে সার্টিফিকেট দিতে রাজি হয়নি, পরে তাদের সার্টিফিকেট বর্তমানে দিতে বলেছে হাইকোর্ট, তার জন্য হয়তো ডিলে হচ্ছে। টিআরবিটি আবার সেখানে হাইকোর্টে কেস আবার হেরেছে। সব মিলিয়ে টিআরবিটির যে স্ক্রুটিনি স্ট্রাকচার তার জন্য চাকরিপ্রত্যাশী ভাই বোনদের বারবার ডিলে হচ্ছে। কোশ্চেন জাগতেই পারে, চাকরি তো টিআরবিটি দেবে না, চাকরি দেবে শিক্ষা দপ্তর, চাকরি দেবে বর্তমান শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরের আধিকারিকরা, যেখানে শূন্যপদ বেরিয়েছে। টিআরবি তো শুধু মেরিট লিস্ট প্রকাশ করবে। কথা হলো মেরিট লিস্ট প্রকাশ করতে যে যে দিকটি পর্যালোচনা করা দরকার সেগুলোর ভিত্তিতে টিআরবিটি বারবার স্ক্রুটিনিতে ফেল করছে। সেটা হলো এনওএস সার্টিফিকেট, যারা সার্টিফিকেট নিয়ে যারা ডিএলএড করে যারা টেট ওয়ান টেট টু পাস করেছিল তাদের নতুন করে আবার টেট সার্টিফিকেট দিতে হবে। তাহলে তাদের সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত মেরিট লিস্টটা প্রকাশ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ হয়তো সেখানে ভালো ভালো অনেকে নাম্বার পেয়েছে, তাদের প্রথম সারিতে রাখতে হবে, তারপর না মেরিট লিস্ট প্রকাশ। সব কিছু মিলিয়ে টিআরবিটি বর্তমানে দ্বিধায় আছে। জব নোটিফিকেশন পাবলিশ হয়েছিল 21 ফেব্রুয়ারি, 3 মান্থ কমপ্লিট হয়ে গেছে 21 মে, বর্তমানে 3 মাসের বেশি হয়ে গেছে, 4 মাসের কাছাকাছি চলে যাচ্ছে। এখনও পর্যন্ত টিআরবিটি মেরিট লিস্ট প্রকাশ করতে পারছে না। এখানে 2022 কেস হাইকোর্ট অলরেডি 27 ফেব্রুয়ারি 2026-এ ভার্ডিক্ট দিয়েছিল যে যারা টেট ওয়ান টেট টু পাস করেছে
এনওএস থেকে যারা সার্টিফিকেট নিয়েছে তার একটা বিলের তাদের সার্টিফিকেট প্রদান করতে হবে। এখন টেট 1 টেট 2 চাকরি প্রত্যাশী ভাই বোনরা যে দাবি করেছে, দাবির সমন্বয়ে সবাই মিলিত হচ্ছে 29 মে, অর্থাৎ আগামীকাল সবাই একসাথে মিলিত হচ্ছে 29 মে 2026 ফ্রাইডে সকাল 11টায়। কোথায়? টিআরবিটি, ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের যে টিআরবিটি অফিস আছে সেখানে টিআরবিটির উদ্দেশ্যে এক আন্দোলনে উপস্থিত হবে। 1856 জন ক্যান্ডিডেট পাস করেছে, সবাইকে নিয়োগের দাবি। সিলেক্টিভ টেস্টের ক্ষেত্রে 3 মাসের নথিপত্র যাচাই কমপ্লিট করে কেন টেটের ক্ষেত্রে কমপ্লিট করছে না, কেন 15 থেকে 20 মাস সময় লেগে যাচ্ছে, সেটা নিয়ে দাবি জানানো হবে। সার্টিফিকেটের আগে যে ডকুমেন্ট 9 মাস আগে লাগিয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডকুমেন্টগুলো ফর্ম ফিল আপের পর আবার কেন যাচাই করতে কেন? অরুণাচল সিলেকশন টেস্টে যেমন 3 মাস সময় লাগে, টেটের ক্ষেত্রে কেন আবার সমান সংখ্যক ক্যান্ডিডেট নথিপত্র যাচাই করতে সার্টিফিকেট আগে 3 মাস যাচাই করে পরে আবার ফর্ম ফিল আপের পর 6 মাস লাগবে? ক্যান্ডিডেট কেন বারবার বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, তা নিয়ে আমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত, এটা সুষ্ঠু ডেট আমরা কেন পাচ্ছি না? পেলো এমন কেন হচ্ছে যে দিনের পর দিন চলে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, সেটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, তা নিয়ে কিছুটা করা হচ্ছে না কেন? এই বিষয়গুলো জবাব জানতে চাওয়া হবে, একটা নির্দিষ্ট ডেট জানতে চাওয়া হবে। সবাই যারা টেট কোয়ালিফাই হয়েছে 2024-এর টেট নোটিফিকেশন বলে যারা টেট কোয়ালিফাই হয়েছে তারা সবাই একত্রিত হবে, সেই দাবিটা জানাবে। তার জন্য টিআরবিটি অফিসে 29 মে সবাই একত্রিত হবে। আসুন একই ন্যায্য দাবির আদায়ে, এটা ত্রিপুরা যারা টেট 1 টেট 2 যারা পাস করে বসে আছে তাদের ন্যায্য দাবি, যেটা আমরা মেলের মাধ্যমে জানতে পেরেছি। আমরা এই দাবির সমর্থনেই আছি, কারণ আমাদের মেন একটাই, যদি টেট 1 টেট 2 চাকরি প্রত্যাশী ভাই বোনদের চাকরির ব্যবস্থাপনা শীঘ্র থেকে শীঘ্র হয়ে যায়, তাহলে আমাদের ত্রিপুরার যে ছোটো ভাই বোনরা বা যারা আছে বড়রা, সবাই স্বপ্ন দেখছে কবে আবার টেট পরীক্ষা হবে, তাদের স্বপ্নটা পূর্ণ হবে, আবার টেট নোটিফিকেশন আসবে। যারা 2022 বা 2024-এ টেট নোটিফিকেশন বলে অল্প নম্বরের জন্য টেট পাস করতে পারেনি, তাদের মনে একটা আশা জাগবে যে হ্যাঁ, এবার টেট কমপ্লিট হয়েছে আগেরটা, এবার আমাদের পালা। আর টিআরবিটি 2024-এর টেট 2026-এ কমপ্লিট করতে পারছে না, 2022-এর টেট পুরো প্রসেস কমপ্লিট করতে 2025 লাগিয়েছে, 2024-এর টেট 2026 চলে যাচ্ছে, এখনও কমপ্লিট করতে পারছে না কেন? বছরে যেখানে 2বার টেট পরীক্ষা হওয়ার কথা, এখানে একবারও হচ্ছে না, আর একবার হলে সেটা প্রসেস কমপ্লিট করতে 2-3 বছর লেগে যাচ্ছে। সেটা কিন্তু বিবেচ্য নয়, সেটা কিন্তু মানানসই। 2024-এ টেট নোটিফিকেশন বেরিয়েছিল, 2025-ও টেটের নোটিফিকেশন বেরোয়ার প্রয়োজনীয়তা ছিল, 2026-ও টেটের নোটিফিকেশন বেরোনোর প্রয়োজনীয়তা ছিল, কিন্তু দুঃখের বিষয় 2024-এর টেটের নোটিফিকেশনের যে প্রসেসটা সেটাই কমপ্লিট করে উঠতে পারছে না। বর্তমান সময়ে ত্রিপুরায় মেইন 3টে সংস্থা আছে, অর্গানাইজেশন আছে, যারা যারা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য পরীক্ষা বা অন্যান্য ব্যবস্থাপনা করে। একটা হলো জিআরবিটি, একটা টিআরবিটি, একটা টিপিসি। বাকি তো জেল বোর্ড, ত্রিপুরা পুলিশ বোর্ড, ফায়ার সার্ভিস বোর্ড, আলাদা আলাদা বোর্ড বা স্বাস্থ্য দপ্তরের যে ডাইরেক্টর অফ মেডিকেল সেটা তো আছে, কিন্তু মেইন এই 3টা। এর মধ্যে জিআরবিটি 2020 সালে চাকরি প্রসেস শুরু করেছে, 2026 সাল এখনও শেষ হয়নি। টিআরবিটি 2024-এ চাকরি ভেরিফিকেশন শুরু করেছে, 2026 সাল এখনও শেষ হয়নি। বাকি আছে আমাদের টিপিসি মানে সব কিছুর দিকে মিলিয়ে সবচেয়ে বেস্ট আমরা বলতে পারি, কারণ টিপিএসসি একটা চাকরির প্রসেস শীঘ্র থেকে শীঘ্র কমপ্লিট করতে যথাসম্ভব চেষ্টা করে এবং উইদিন 1 ইয়ার বা 1.5 ইয়ার্সের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে। একমাত্র টিআরবিটি আর জিআরবিটি দুইটা অর্গানাইজেশন যারা চাকরির প্রসেসে সময় লাগাচ্ছে এবং বেকারদের ন্যায্য পাওনা থেকে দূরে রাখে। শিক্ষা ভবন, ত্রিপুরা সরকার যোগ্যতা মর্যাদা দিন, অবিলম্বে নিয়োগ দিন, নিয়ে চায় অধিকার চাই, এটাই আমাদের যে টেট 1 টেট 2 চাকরি প্রত্যাশী ভাই বোন দাবি। পাশাপাশি 2026-এ টেট নোটিফিকেশন আনার জন্য আমাদেরও দাবি থাকবে টিআরবিটির কাছে, যাতে 2026-এ শীঘ্র থেকে শীঘ্র টেটের নোটিফিকেশন আসে, যাতে নতুন করে আবার চাকরি প্রত্যাশী ভাই বোনরা টেটের পরীক্ষায় বসতে পারে, নতুন করে নিজেকে সাজিয়ে তুলতে পারে। আরেকটা হলো জেল পুলিশ চাকরি প্রত্যাশী ভাই বোনদের যেটা দাবি, আগামীকালকেরই দাবি। আগামীকাল ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে 2টা বড় আন্দোলন, প্রটেস্ট বা মানে অভিনব প্রয়াস বা ডেপুটেশন হচ্ছে, 2টা বড়। একটা হলো টেট 1 টেট 2 চাকরি প্রত্যাশী ভাই বোন যারা শিক্ষা ভবনে বা টিআরবিটি অফিসে যারা জড়ো হয়ে একত্রিত হয়ে নিজের ন্যায্য পাওনা দাবির আদায়ে সংগ্রাম করবে। আরেকটা হলো জেল পুলিশ চাকরি প্রত্যাশী ভাই বোনরা, তারাও কিন্তু কালকে একত্রিত হবে। কোশ্চেন একটা থেকেই থাকে, 2021 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিল তারাও আন্দোলন করেছে, 2022 সালে যারা দিয়েছে তারাও আন্দোলন করছে, 2024-এ যারা 24-এর নোটিফিকেশন বলে যারা দিয়েছে তারাও আন্দোলন করছে। এখন কি আন্দোলন কি একমাত্র পথ? প্রটেস্ট কি একমাত্র পথ? ডেপুটেশন কি একমাত্র পথ? যদি সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা করা হতো তাহলেই আন্দোলন বা প্রটেস্টের প্রয়োজন
হতো না। একটা চাকরির প্রসেস যদি 2020-এ জেআরবিটি শুরু হয়ে 2026-এ যদি শেষ না হয়, তাহলে সেটা আন্দোলন হবে, সেটা প্রটেস্ট হবে, সেটা ডেপুটেশন হবে, সেটাই মানানসই। এখন জেল পুলিশ চাকরি প্রত্যাশী ভাই বোনদের যে দাবি, আরও করুণাদায়ক দাবি, টেট 1 টেট 2 তো 2024-এর নোটিফিকেশন বলা হয়েছে, জেল পুলিশ 2022-এর নোটিফিকেশন, আজকে 2026-এর মাঝামাঝি চলে আসছে, এখনও পরীক্ষাই হয়নি। কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, কবে প্রসেস কমপ্লিট হবে, সে নিয়ে কিন্তু সবাই টেনশনে আছে। তাই 29 মে সকাল 11টায় সবাই আবার মিলিত হচ্ছে শান্তিপূর্ণ ডেপুটেশনের জন্য। 2022 থেকে 2026 সালে জেল ওয়ার্ডার 249খানা পোস্টের প্রসেস এখন পর্যন্ত শেষ করেনি। আমার দাবি, আমরা দিনের পর দিন দপ্তরে আসছি, দপ্তর আধিকারিক বলছে ফাইল আসেনি, এখন হবে না, আমরা জানি না কবে হবে, এই ধরনের মন্তব্য করছে। তাই জেল পুলিশ চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে 29 মে রোজ শুক্রবার ডেপুটেশনে মিলিত হচ্ছে পুরাতন সেন্ট্রাল জেল আগরতলা 79-001 এখানে মিলিত হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের বয়স শেষ হয়ে যাবে, কোনো কিছুই হবে না, আমাদের জীবন অন্ধকারে দিকে চলে যাবে। এটা জেল পুলিশ চাকরি প্রত্যাশী ভাই বোনদের দাবি, ন্যায্য দাবি। সেটাও ন্যায্য দাবি। আমরা কেন বলবো ন্যায্য দাবি? কারণ 2022 সাল থেকে শুরু হচ্ছে, আর কত ওয়েট করতে হবে? 2022 সাল থেকে শুরু হচ্ছে, আর কত ওয়েট করতে হবে? ওয়েট বা ধৈর্যেরও তো একটা সীমা আছে। কদিন চলবে? কবে বেরোবে? কবে কমপ্লিট হবে? 2026 আদৌ কমপ্লিট হবে কিনা? সবারই এটা ন্যায্য একটা দাবি। তাই আর ত্রিপুরার যে ডেপুটেশনের যদি ইতিহাস টানা হয়, তাহলে জেল পুলিশ চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবচেয়ে বেশিবার ডেপুটেশন দিয়েছে। হয়তো এটা 50-এর কাছাকাছি বা 40+ তো হবেই। এতবার ডেপুটেশন দিতে হয়েছে, এরপরও চাকরি প্রসেস কমপ্লিট হচ্ছে না। 2022 সালে চাকরি প্রসেসের মধ্যে উল্লেখযোগ্য চাকরি প্রসেসের মূলগুলির মধ্যে একটি হলো জেল পুলিশ, যার প্রসেস এখনও আটকে আছে, ফায়ার সার্ভিস, যার প্রসেস এখনও আটকে আছে, স্পেশাল এক্সিকিউটিভ, যার প্রসেস এখনও আটকে আছে, নতুন করে আবার শুরু হয়েছে। অর্থাৎ 4 বছর পর্যন্ত বিভিন্ন চাকরি প্রসেস আটকে আছে, এখনও কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। সেটা সেই দপ্তরের গাফিলতি বা কোনো আধিকারিকের গাফিলতি, সেটাও অনেকটা বিবেচ্য বিষয়। কারণ এত সময় যদি একটা চাকরি প্রসেসে লেগে যায়, চাকরি হতে সে ভাই বোনরা কোথায় যাবে? তাদের দাবিটাও তো একটু দেখতে হবে, একটু পুঙ্খানুপুঙ্খানু দেখতে হবে। মাননীয় যে জেল মন্ত্রী আছে শান্তনা চাকু, ওনার কাছে আমাদের করজোড়ে আবেদন থাকবে, নিবেদন থাকবে, রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে। 2022-এর প্রসেস অনেকটা সময় হয়ে গেছে, এবার যাতে এই প্রসেসটা কমপ্লিট করা হয়, এবার যাতে প্রসেসটা কমপ্লিট করে চাকরি প্রত্যাশী ভাই বোনদের মুখে হাসি ফোটানো হয়। এখানে সবাই তো চাকরি পাবে না, 249খানা পোস্ট আছে, কিন্তু টেনশনে আছে কিন্তু যে ক্যান্ডিডেটটা পাস করেছে 10,000 বা শারীরিক পরীক্ষায়, যারা কোয়ালিফাই করেছে রিটেন এক্সামের জন্য, রিটেন এক্সাম দেবে, যাদের নাম এসেছে, তারা সবাই কিন্তু বর্তমানে টেনশনে আছে। তাই 249খানা লোক যে টেনশনে আছে, যারা চাকরি পাবে এরকম না, সবাই টেনশনে। তাই 249খানা চাকরি হয়ে গেলে সবাই যারা অন্য যারা চাকরি হতে চাইবেন, তারাও ভাববে না আমি চেষ্টা করেছি স্বচ্ছ উপায়ে নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে আমি পাইনি, ঠিক আছে আমি নেক্সটে যাবো, মুভ অন করতে পারবো। কিন্তু যদি আমি একটা জায়গায় জড়ো হয়ে আটকে থাকি, তাহলে আমি তো আটকে গেলাম এখানে, আমার ফিউচারটা আটকে গেল, আমার বর্তমানটা আটকে গেল, আমার ভবিষ্যৎ আটকে গেল, আমি কি করব? এটা 1 নম্বর। 2 নম্বর কথা হলো, নতুন তো অনেক ক্যান্ডিডেট হয়েছে, নতুন তো অনেকে পাস করে বসে আছে, তারাও তো চাইবে যে আমি জেল পুলিশে বা আরক্ষা দপ্তর চাকরি পেতে চাই। কিন্তু দেখা যাচ্ছে 2022 সালে যারা মাধ্যমিক বা যারা 18 বছর হয়নি, তারা দিতে পারেনি অ্যাডভার্টাইজমেন্ট বলে, মানে ফর্ম ফিল আপ করতে পারেনি। তাই 2022 সালে তাদের 18 হয়েছে, 2023 সালে তাদের 19 হয়েছে, 2024 সালে তাদের 19-20 হয়েছে, 2025-এ তাদের 21 হয়েছে, 2026-এ তাদের 22 বছর হয়ে গেছে। অর্থাৎ 2022-এর নোটিফিকেশন বলে যারা 18 বছর নিয়ে অ্যাপ্লাই করতে পারেনি, তাদের 2024-এ তাদের 22 বছর হয়ে গেছে। তারাও তো একটা আশা নিয়ে বসে আছে যে আমরাও চাকরি প্রসেস অংশগ্রহণ করতে পারি। এখন আমরা যদি ধরে নেই সেমভাবে, তখন যাদের বয়স ছিল বা পুলিশ কনস্টেবল অন্যান্য চাকরি, যখন যাদের বয়স একদম শেষ সময় ছিল, তারা তো দ্বিতীয়বার সুযোগও পাবে না। সেটাও তো দেখার বিষয়। কনস্টেবল 2022 সালে যারা অ্যাপ্লাই করেছিল, যারা 2022 সালে বয়সের জন্য অ্যাপ্লাই করতে পারেনি, তারা বর্তমানে তাদের 22 বছর হয়ে গেছে। আগামী 1 বছরের মধ্যে যদি পুলিশ কনস্টেবলের যদি চাকরি প্রসেস শুরু না হয়, তাহলে তারা কিন্তু আর পুলিশ কনস্টেবল চাকরি প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না, কারণ বয়স 23 পেরিয়ে যাবে। যখন প্রথম অ্যাডভার্টাইজমেন্ট এসেছে তখন 18 হয়নি, যখন দ্বিতীয়বার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তখন আমার 23 বছর পেরিয়ে গেছে। তাহলে কীভাবে অ্যাপ্লাই করবো? টেটের ক্ষেত্রেও সেম, যারা 2024 সালে ফর্ম ফিল আপ করেছিল, যাদের বয়স ছিল 37-38, তারা 2026 যদি নোটিফিকেশন না আসে, তারা নেক্সট টাইম আর টেট পরীক্ষায় বসতে পারবে। তাহলে মাস্টার ডিগ্রি করা, তারপরে গ্র্যাজুয়েশন করা, মার্কস নেওয়া, তারপর পয়সা খরচে ডিএলএড বিএড পরেও চাকরি প্রসেসে আমি অংশগ্রহণ করতে পারলাম না, কারণ সরকার প্রতি বছর 1-2বার করে টেট নোটিফিকেশন বেরোচ্ছে না। সেটাই ন্যায্য দাবি আমাদের, যে আগের প্রসেসগুলো কমপ্লিট করা হোক, কমপ্লিট করে নতুন প্রসেস শুরু করা হোক, তাহলে
যারা বর্তমানে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন আছে তাদের মনে হাসিটা ফুটবে। নতুন করে জেল পুলিশের নোটিফিকেশন আসুক, নতুন করে কনস্টেবল নোটিফিকেশন আসুক, নতুন করে টেটর নোটিফিকেশন আসুক, ফায়ার সার্ভিস নোটিফিকেশন আসুক, এসআই নোটিফিকেশন আসুক, জেআইবিটির নোটিফিকেশন আসুক, তারপর টিপিসি নোটিফিকেশন আসুক। নতুন করে নোটিফিকেশন আসবে মানেই একটা আনন্দ, চাকরি প্রত্যাশী ভাই বোনদের একটা উন্মাদনা যে সরকার আমাদের জন্য নতুন প্রসেস শুরু করেছে, আমরা ওই প্রসেসে অংশগ্রহণ করব, আমরাও চাকরির বাজারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, দেখব আমার কোয়ালিটি কোয়ান্টিটি আছে কি না, নিজেকে যাচাই করব। যদি আমার কোয়ালিটি কোয়ান্টিটি থাকে আমরা মেরিট লিস্টে আসবো এবং চাকরি অফার গ্রহণ করব। কিন্তু সেটা তখনই সম্ভব যখন পুরাতন চাকরির প্রসেসগুলি কমপ্লিট হবে। পুরাতন চাকরির প্রসেসগুলি কমপ্লিট না হলে নতুন চাকরির আশা করাটাও বৃথা। এবং জেআইবিটি যদি ওয়ান প্রসেস কমপ্লিট না হয় তাহলে জেআইবিটি টু আশা করাটা বৃথা। টেট 2024 চাকরি প্রত্যাশী ভাই বোনদের যে চাকরির নিয়োগ প্রক্রিয়া সেটা যদি কমপ্লিট না হয় 2026 টেটের নোটিফিকেশন আসবে ভেবে নাও, এটা বৃথা। জেল পুলিশ ফায়ার সার্ভিস স্পেশালিস্ট যদি 2022 প্রসেস এগুলি যদি 2026 কমপ্লিট না হয় তাহলে নতুন করে জেল পুলিশ ফায়ার সার্ভিস বা নতুন করে নোটিশ আসবে সেটা বিটা। পুলিশ কনস্টেবল নিয়েও কিন্তু একটা কেস হয়েছে হাইকোর্টে 2000, যে পুলিশ কনস্টেবল যে 1000 নিয়োগের বিজ্ঞাপন এসেছিল সেটা কিন্তু এখনও হাইকোর্টে কেসের রায় বেরিয়েছে, সেটাও কিন্তু চলছে। তো সেটা যদি সলিউশন না করা হয় তাহলে পুলিশ কনস্টেবল 2026 নোটিফিকেশন আসবে, সেই আশা করাটাও বৃথা। সব কিছু মিলে আশা আমরা রাখছি, বর্ষা আমরা রাখছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় দপ্তরের মন্ত্রী, মিনিস্টার সবার কাছে আশা ভরসা রাখছে যে চাকরি প্রত্যাশী ভাই বোনদের দাবিগুলি একটু স্ক্রুটিনি করা, কোথায় কোনো ভুল ত্রুটি আছে, কোথায় ডিলে হচ্ছে সেটা একটু দেখা, ওই দপ্তরের পর্যালোচনা করা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনদের মুখে হাসি ফোটানো। কারণ একজন চাকরি প্রত্যাশী ভাই বোনদের মুখে হাসি ফুটবে মানে ওই পরিবারের মা, বোন, বাবা সবার মুখে হাসি ফুটবে। একটা বেকার ছেলের মুখে হাসি ফুটবে মানে ওই পরিবারের সবার মুখে হাসি ফুটবে। অর্থাৎ এখানে যে চাকরি প্রসেসে যারা অংশগ্রহণ করছে বা নতুন টেট নোটিফিকেশন যদি আসে, না হলেও 50,000 পরীক্ষার্থী আছে যারা পরীক্ষার্থী দেবে, এই 50,000 চাকরি প্রত্যাশী ভাই বোনদের মুখে কিন্তু হাসি ফুটবে না। যদি টেট নোটিফিকেশন 2026 আসে 50,000 চাকরি প্রত্যাশী ভাই বোনদের মুখে শুধু হাসি বসবে না, তাদের সাথে আশেপাশে যারা জড়িত আছে, ধরে নেওয়া একটা পরিবারে 4 জন করে যদি থাকে তাহলে 2 লাখ চাকরি প্রত্যাশী, 2 লাখ মানে মানুষের মুখে হাসি ফুটবে, 2 লাখ ভোটারের মুখে হাসি ফুটবে, যে ভোটাররা করতালি দিয়ে সামনের নির্বাচনে বর্তমান সরকার জয়লাভ করবে যে আমার ছেলেমেয়ের ভবিষ্যৎটার জন্য আমাদের সরকার চিন্তা ভাবনা করছে। তাই ন্যায্য দাবি, আমাদেরও দাবি, আমরা 29 মে যে ডেপুটেশনটা হবে আশা করছি এই ডেপুটেশন একটা সফলতা আসবে এবং চাকরি প্রত্যাশী ভাই বোনরা একটা ন্যায্য উত্তর পাবে, সেটা টেট হোক কিংবা আমাদের জেল পুলিশ হোক, এবং তাদের যে দীর্ঘদিনের দাবি বা আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হোক, সেটাই আমরা দাবি রাখছি, সেটাই আমরা প্রে করছি। ধন্যবাদ।